গঙ্গার পশ্চিম তীরে বরুণা ও অসি নদীর সঙ্গমে বিশ্বের প্রাচীনতম শহর বারাণসী, পশ্চিমঘাট মন্দির এবং অবশ্যই কাশী বিশ্বনাথ মন্দির, যেখানে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অংশ। বেনারসের সব তথ্য নিয়ে ব্রহ্মতীর্থ আজ বেনারসে। 24শে ডিসেম্বর 2024 দুন এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু বেনারসের পথে। চলুন দেখে নেওয়া যাক বেনারসের মনোরম দৃশ্য। সকাল 10টা 20-তে আমরা পৌঁছে গেলাম বেনারস স্টেশনে নেমে গাড়ি আমাদের রেডিই ছিল। আমাদের গধুলিয়া মোড়ের আগে গির্জাঘর পর্যন্ত গাড়ি আমাদের ড্রপ করেছে। সেখান থেকে আমরা পায়ে হেঁটে হোটেলের দিকে যাব। আমাদের হোটেল ছিল মিরাপুর ঘাটের কাছে, কাশীনাথ মন্দিরের গেট নাম্বার 2 এর কাছে। তো আমরা এসে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ সেরে নিচ্ছি। তারপরে আমরা চলে যাব বোটিংয়ের উদ্দেশ্যে। এখানে সবাই লাঞ্চের জন্য ওয়েট করছে। বেনারসে বেশিরভাগটাই জায়গায় ভেজ লাঞ্চই পাওয়া যায়, তো আমরা ভেজ লাঞ্চ জন্য ওয়েট করছি। অনেক দেরি হয়ে গেছে, তাই খিদে তো প্রচুর পেয়েছে, তো সেই জন্যই সবাই ওয়েট করছে লাঞ্চের জন্য। খাওয়ার জন্য বসে আছে, এখনো খাবার দেওয়া হয়নি। এই যে মাকে এমন বলছে বেরিয়ে যাচ্ছি তোরা থাক এখানে, এমন করে বললাম বেরিয়ে যাচ্ছে প্যান্টে বেরতে বলছে তো বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সাড়ে 4টের সময় আমাদের বোট রেডি হয়ে গেছে, আমরা বোটে উঠে গেছি। আমাদের গঙ্গার বুকে বোট রাইড শুরু হলো। ভীষণ ভালো লাগছিল, অসাধারণ দেখতে লাগছে। বিভিন্ন ঘাট ঘুরে আমাদের 2 ঘন্টা আমাদের এই বোট রাইডটা হবে। দেন গঙ্গা আরতি দেখিয়ে আমাদের ঘাটে নামিয়ে দেবে। দূর থেকে কাশী বিশ্বনাথ মন্দির দেখা যাচ্ছে, পাশেই মণিকর্ণিকা ঘাট। বেনারস হচ্ছে ঘাট, প্রচুর ঘাট, অনেক বিভিন্ন ঘাটে এক একটা ঘাট এক একটা নামকরণ। আমরা সেই প্রত্যেকটা ঘাটেরই সাইড দিয়ে যাব, দেখতে পাবো বিভিন্ন ঘাটগুলো। এখানে সবাই ফটো তোলাতে বিজি, দেখতেই পাচ্ছেন। সবাই আমার রিলেটিভ, আমার মাসি, মা, সামনে আমার মা, পেছনে মেয়ে বসা, তার আগে মাসি বসা। তো এটা ফ্যামিলি ট্রিপই, খুবই ভালো লাগছে সবাই একসাথে। আমার মা ভয়ে নড়ছে না, 2 ভাই বসা, আর এরা হচ্ছে 2জন আমাদের চালক। ট্রেন থেকে বারাণসী আসার সময় এই ব্রিজটার ওপর দিয়েই এসেছি। ব্রিজটা থেকে নমঘাট দেখা যায়, সামনেই নমঘাট চলে এসছে। নমঘাটে বোট দাঁড়ায় না, সামনে দিয়ে জাস্ট পাস করে, সেটাই আমরা দেখব। নমঘাটের টা দেখতে ভীষণই সুন্দর। এই সামনেই দেখতে পাচ্ছেন নমঘাট, আরও ক্লোজে আসবে আমরা দেখতে পাবো। ট্রেন থেকে এটাই দেখলাম, ট্রেন থেকে দেখলাম না নগর, ট্রেন থেকে দেখলাম এইটাই ওপরে আছে। আমার গাড়ি চলছে ওইটা। এই নমো ঘাটে उतरेंगे ना भैया, हमने उतरेंगे ना।
এই ঘাটে পরিযায়ী পাখিদের দেখা যাচ্ছে। ভীষণ কুয়াশা হয়ে গেছে বলে অত স্পষ্ট নয়। এই যে নমঘাট, কত সুন্দর, ভীষণ সুন্দর করে সাজিয়েছে ঘাটটিকে, এই জন্য দেখতে ভীষণ সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন নমঘাট। নামবে না। এই ট্রেনটা যাচ্ছে দেখো, আমরাই গেছিলাম। এটা দুন ফিরছে রিটার্ন। এটা দেখো কত উঁচু থেকে সিঁড়ি দিয়ে নেমে আসতে হয়। পরপর ঘাট এবার শুরু হয়েছে, এক একটা ঘাটের এক একটা নামকরণ। আমাদের বোট চালকের হেল্পার যিনি ছিলেন উনি আমাদের সব বুঝিয়ে দিচ্ছিল, যদিও বাচ্চা ছেলে, তাও খুব সুন্দর করে প্রত্যেকটা ঘাটের নাম এবং কোথায় কি আরতি হয় বা কি হয় সব কিছু বলে দিচ্ছিল। ये कौन सा घाट है? ये गाय घाट है। কাঠেই, অন্য কোনো ইলেকট্রিক চুল্লি নেই, কাঠেই। রাই রাই ওমা, ওকে মাথা ঢাকা দিতে বলো। হুডি পর, হুডি মাথা ঢাকা দে। প্রদীপ দেবো ও পরে। বেনারসের বেশিরভাগ ঘাটের পাশের দেয়ালে এইরকম সুন্দর করে আঁকা ছবি আঁকা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। সামনের দিক দিয়ে গেলে হয়তো খুব ভালো লাগবে, আমরা যেহেতু বোটে গেছি এই জন্য দেখা যাচ্ছিল, বাট সামনে থেকে গেলে হয়তো ভালো লাগতো। ওটা একটা মসজিদ, দূরেই দেখা যাচ্ছে।
এটা হলো মণিকর্ণিকা মহাশ্মশান, কাশী বিশ্বনাথ মন্দিরের একদম পাশেই, যেখানে বলা হয় 24 ঘন্টা চিতার আগুন কোনোদিনও নেবে না। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের রাস্তা, অন্য দিক দিয়েও আছে। এটা হচ্ছে গঙ্গার দিকের গেটটা। আমরা এরপরে চলে যাবো রহস্যমেধ ঘাট, সেখান থেকে আমরা গঙ্গা আরতি দেখবো। রহস্যমেধ ঘাট গঙ্গা আরতি কি ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। ওখানে কেন বসছে? এবার আমরা ফিরে চলেছি হোটেলের উদ্দেশ্যে। তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ।
নেক্সট দিন আমাদের নেক্সট ডে বেনারসের আরও ভিডিও নিয়ে আমি নতুন করে আসব। এখানেই শেষ করছি। সব ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। খুব ভালো থাকবেন সবাই।